সবাইকে হ্যালো। আজকের ভিডিওটি আপনাকে শেখাবে কিভাবে সহজ মেশিন খাড়া করতে হয়। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে একটি লেদ মেশিন খাড়া করতে হয়। চলুন এই ভিডিওতে আমরা আলোচনা করি কিভাবে একটি ড্রিলিং বা পাওয়ার হ্যাকসা মেশিন তৈরি করা যায়। ধাতু, সেরামিক, কাঠ এবং প্লাস্টিক সহ বিভিন্ন উপকরণে গর্ত ড্রিল করার জন্য যে সাধনী ব্যবহার করা হয় তাকে ড্রিলিং মেশিন বলে। এটি হয় ঘুরতে পারে বা স্থির থাকতে পারে। একটি ড্রিলিং মেশিন দ্বারা তৈরি করা যায় এমন গর্তের ধরন বা জ্যামিতিগুলির নিম্নলিখিত তালিকাটি ব্যাখ্যা করে যে এটি কতটা বহুমুখী। তুরপুন। একটি ড্রিলিং মেশিনের সবচেয়ে সাধারণ ব্যবহার হল একটি ওয়ার্কপিসের মধ্যে ব্লাইন্ড বা গর্ত তৈরি করা। রিমিং। এই প্রক্রিয়াটি ড্রিল করা গর্তের মাত্রা, নির্ভুলতা এবং পৃষ্ঠের ফিনিশকে উন্নত করে। কাউন্টার সিঙ্কিং। এটি গর্ত ড্রিল করার পরে ওয়ার্কপিসে একটি কাউন্টার সিঙ্ক তৈরি করা অপরিহার্য। একটি ফাস্টেনার হেড বা একটি সমাপ্ত পণ্যের পৃষ্ঠের সাথে বা তার চেয়ে নিচে ফ্লাশ করা প্রয়োজন, তা একটি কাউন্টারসাঙ্ক গর্তে ফিট হতে পারে। এর জন্য এর শঙ্কু আকৃতির কাটআউটকে ধন্যবাদ। থ্রেডেড ফাস্টেনার, যেমন একটি স্ক্রু বা বোল্ট উপযোজন করতে ড্রিল করার পরে একটি গর্ত থ্রেড করা প্রয়োজন হতে পারে। অভ্যন্তরীণ থ্রেড কাটতে একটি ট্যাপ ডিভাইসের সাথে সংযুক্ত করা যেতে পারে। বোরিং কৌশলের মাধ্যমে একটি ড্রিলিং মেশিনকে বিদ্যমান গর্তের ব্যাস বাড়ানোর জন্য ব্যবহার করা যেতে পারে। কাউন্টার বোরিং। একটি ফাস্টেনারের মাথাকে কার্যপৃষ্ঠের সাথে বা নিচে ফ্লাশ ফিট করার জন্য একটি কাউন্টার বোরিং টুল ব্যবহার করে একটি অগভীর প্রসারিত নলাকার কাটআউট তৈরি করা হয়। দ্বিতীয় কার্য, ড্রিলিং মেশিনকে খাড়া করা। ধাতু, সিরামিক, কাঠ এবং প্লাস্টিক সহ বিভিন্ন উপকরণে গর্ত ড্রিল করার জন্য যে টুল ব্যবহার করা হয় তাকে ড্রিলিং মেশিন বলে। এটি হয় ঘুরতে পারে বা স্থির থাকতে পারে। মেশিনগুলি সঠিকভাবে কাজ করার জন্য স্থান নির্বাচন করুন, যাতে মেশিনগুলি সাধারণত সুবিধাজনকভাবে অ্যাক্সেসযোগ্য হতে হবে। প্রস্তুতকারকের নির্দেশ অনুযায়ী ফাউন্ডেশন প্লেন প্রস্তুত করুন। পরিকল্পনা অনুযায়ী ভিত্তি তৈরি করা যেতে পারে। ফাউন্ডেশন সেট করার আগে হোল্ডিং ডাউন বোল্টটি ঢোকান। মেশিনের ওজন অনুযায়ী ফাউন্ডেশনের গভীরতা পরীক্ষা করা যাবে। মেশিন সমতলীকরণ এবং সারিবদ্ধ করার জন্য অবস্থানে স্থাপন করা যেতে পারে। ফাউন্ডেশন সেট করার আগে মেশিনের গোড়ায় হোল্ডিং ডাউন হোল দিয়ে একটি ফাউন্ডেশন বোল্ট ঢোকানো হয়। কংক্রিট সেট করার পরে মেশিনটি মেঝেতে ফাউন্ডেশন বোল্টে রাখা হয়। স্পিরিট লেভেল ব্যবহার করে মেশিনটিকে পুরোপুরি সারিবদ্ধ করুন। স্পিরিট লেভেল নির্দিষ্ট পরিমাপের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, অনুদৈর্ঘ্য এবং ক্রস দিক উভয় ক্ষেত্রেই। মেশিনের বেডের নিচের ফাঁকে ওয়েজেস ঢোকাতে হবে। ওয়েজ ঢোকানোর পরে স্পিরিট লেভেল ব্যবহার করে স্তরটি পরীক্ষা করুন। প্রায় খাঁটি সিমেন্টের একটি ক্রিমি মিশ্রণ ঢেলে গ্রাউটিং করা হয়। গ্রাউটিং সেট করার পরে ওয়েজগুলি সরানো যেতে পারে। মেশিনের বেস
তারপর শক্তভাবে ফাউন্ডেশন বোল্টে স্ক্রু করা হয়। নাট শক্ত করার পরে মেশিনের সঠিক অবস্থানটি আবার স্পিরিট লেভেলের মাধ্যমে পরীক্ষা করতে হবে। সার্কিট ব্রেকারগুলির উপযুক্ত স্পেসিফিকেশন সহ মেশিন পাওয়ার সাপ্লাই সংযুক্ত করুন। অবশেষে ব্যবহারিক পরীক্ষা এবং জ্যামিতিক পরীক্ষা করুন। রোলারের ওপর তুরপুন মেশিন চলমান। উদ্দেশ্য: এটি আপনাকে রোলার ব্যবহার করে একটি ড্রিল মেশিনকে পছন্দমতো স্থানে তুলতে এবং সরাতে সাহায্য করবে। একটি কাঠের ব্লক মেশিনের গোড়ার নিচে রাখার জন্য প্রস্তুত করুন যখন এটি তোলা হয়। ক্রো বার ব্যবহার করে মেশিনের এক কোণে ওঠান এবং মেশিনের নিচে কাঠের ব্লক রাখুন। মেশিনটিকে কাঠের ব্লকে নামিয়ে দিন। মেশিনের বিপরীত কোণে এই একই পদ্ধতি পুনরাবৃত্তি করুন। মেশিনের নিচে সমানভাবে বিতরণ করা 3 বা 4টি রোলার রাখুন। কাকদণ্ড দিয়ে মেশিনটি তুলুন এবং কাঠের ব্লকগুলি সরান। মেশিনটিকে রোলারগুলিতে সমানভাবে নামিয়ে দিন। সরানোর আগে রুটটি বাধামুক্ত কিনা তা পরীক্ষা করুন। মেশিনের সামনে একটি রোলার রাখুন। লোডটিকে ধীরে ধীরে কাকদণ্ড দিয়ে একটি অবস্থিত জায়গায় ঠেলে দিন। যখন মেশিনটি তোলা হয় তখন একটি কাঠের ব্লককে তার গোড়ার নিচে রাখার জন্য প্রস্তুত রাখুন। দ্রষ্টব্য: চিত্রটি কাকবারগুলি পরিচালনা করার সঠিক ও ভুল পদ্ধতিকে দেখাচ্ছে। দ্বিতীয় কার্য: পাওয়ার হ্যাকসো মেশিনের নির্মাণ। ধাতু, সিরামিক, কাঠ এবং প্লাস্টিক সহ বিভিন্ন উপকরণে গর্ত ডিল করার জন্য যে সাধনী ব্যবহার করা হয় তাকে ড্রিলিং মেশিন বলে। এটি ঘুরতে বা স্থির থাকতে পারে। মেশিনগুলির সঠিকভাবে কাজ করার জন্য স্থান নির্বাচন করুন যাতে মেশিনগুলি সাধারণত সুবিধাজনকভাবে অ্যাক্সেসযোগ্য হতে পারে। প্রস্তুতকারকের নির্দেশ অনুযায়ী বেস তৈরি করা যেতে পারে। পরিকল্পনা অনুযায়ী বেস তৈরি করা যেতে পারে। ফাউন্ডেশন সেট করার আগে হোল্ডিং ডাউন বোল্টটি ঢোকান। মেশিনের ওজন অনুযায়ী ফাউন্ডেশনের গভীরতা তৈরি করা হবে। মেশিন সমতলীকরণ এবং সারিবদ্ধ করার জন্য অবস্থানে স্থাপন করা যেতে পারে। ফাউন্ডেশন সেট করার আগে মেশিনের হোল্ডিং ডাউন হোলের মাধ্যমে একটি ফাউন্ডেশন বোল্ট ঢোকানো হয়। কংক্রিট সেট করার পর মেশিনটি মেঝেতে ফাউন্ডেশন বোল্টের ওপর রাখা হয়। স্পিরিট লেভেল ব্যবহার করে মেশিনটিকে পুরোপুরি সারিবদ্ধ করুন। নির্দিষ্ট পরিমাপের ক্ষেত্রে অনুদৈর্ঘ্য এবং ক্রস দিক উভয় ক্ষেত্রেই স্পিরিট লেভেল প্রয়োগ করা হয়। মেশিনের বেডের নিচের ফাঁকে ওয়েজগুলি ঢোকাতে হবে। ওয়েজ ঢোকানোর পরে স্পিরিট লেভেল ব্যবহার করে স্তরটি পরীক্ষা করুন। প্রায় খাঁটি সিমেন্টের একটি ক্রিমি মিশ্রণ ঢেলে গ্রাউটিং করা হয়। গ্রাউটিং সেট করার পরে ওয়েজগুলি সরানো যেতে পারে। তারপর মেশিনের বেসটিকে ফাউন্ডেশন বোল্টে শক্তভাবে স্ক্রু করা হয়। নাট শক্ত করার পর মেশিনের সঠিক অবস্থানটি আবার স্পিরিট লেভেলের মাধ্যমে পরীক্ষা করতে হবে। সার্কিট ব্রেকারগুলি উপযুক্ত স্পেসিফিকেশন সহ
মেশিনে পাওয়ার সাপ্লাই সংযুক্ত করুন। অবশেষে ব্যবহারিক পরীক্ষা এবং জ্যামিতিক পরীক্ষা করুন রোলারের ওপর ড্রিলিং মেশিন চালিয়ে। আমি আশা করি এই ভিডিও দেখার পর আপনি একটি ল্যাদ মেশিন খাড়া করতে সক্ষম হবেন। দেখার জন্য ধন্যবাদ। আশা করছি আপনার দিন ভালো যাবে।